নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 11:25 আর বৃষ্টি হচ্ছে, তাই জন্য ছাদে চলে এসেছি। খুবই ইচ্ছে করছে ভিজতে, কিন্তু রোজ রোজ ভিজবো না, যেহেতু কালকে খুব ভিজেছি। আর বৃষ্টি তো হচ্ছে, মিস্টার দাস ওইদিকে, ওই যে মিস্টার দাস ওইদিকে ভিজছে, যেহেতু মিস্টার দাসের ঘামাচি হয়েছে অনেক। কিন্তু আমি যেহেতু কালকে ও মা বৃষ্টি দিকে চলে গেল, কি ঢঙের বৃষ্টি হচ্ছে আর কি। তো আমি যেহেতু কালকে ভিজেছি, আজকে আর ভিজবো না, কিন্তু লোভ আমি কিছুতেই সামলাতে পারছি না। আর বৃষ্টি দেখলেই এবারে ভিজতে ইচ্ছে করে। তো যাই হোক, আজকে আর ভিজবো না, দেখা যাক বাংলাদেশে গিয়ে তারপর আবার ভিজবো। এতক্ষণ বৃষ্টি হলো, আর এখন সূর্যি মামা আবার উঠে গেছে। ধপের বৃষ্টি, ঢঙের বৃষ্টি। আর এই গাছটাতে আবারও দুটো ফুল হয়েছে, ভীষণ রকম সুন্দর লাগছে। আমি থাকতে থাকতে এই সবগুলো কলি ফুটবে কিনা কে জানে, এত স্লো মোশনে এই ফুলগুলো ফুটছে। আবার কাকও চলে এসছে কাকা করতে। সেই শুক্রবার দিন পুঁইশাকগুলো এনেছিলাম। পুঁইশাক যে আমিষ, সেটা আমি এর আগে কখনোই জানতাম না। আপনারা কে কে জানেন যে পুঁইশাক আমিষ, একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি আসলে কখনোই জানতাম না আর কি। নিরামিষ, আমাদের বাড়িতে নিরামিষ হলেও পুঁইশাকটা হতো, তো এখন সেটাই ভাবছি আজকে করব। আর সেজন্যই হচ্ছে পুঁইশাকগুলো বের করেছি, কিন্তু বের করার পর দেখলাম যে পুরোটা পাতা জুড়ে হচ্ছে, মানে কাটা কেটে নিয়েছি আমি। কেটে নিয়ে তারপর হচ্ছে যখন ধুতে যাব তখন দেখতে পেলাম যে পুরো পাতাতে একদম হচ্ছে পোকা হয়ে গেছে, যে কারণে আর রান্না করতে পারিনি, এটা ফেলে দিতে হয়েছে আমাকে। পাল্টাই আমার খারাপ, রান্না করতে গেলাম তো শাকসবজি সব নষ্ট, মানে পোকা ধরা। এখন জানি না কি রান্না করব, কি খাবো। তখন যাচ্ছি একটু নিচে গিয়ে দেখি কিছু একটা নিয়ে আসি। চলে এসেছি বাজার নিয়ে, ডিম নিয়েছি, দুটো বেগুন 20 টাকা নিল, বাবা কি দাম বেগুনের। আর এখানে আছে একটু ভেজ চাও, এটা খাবো হচ্ছে রাত্রিবেলা। এখন হচ্ছে এগুলো নিয়ে রাখি। আজকে সন্ধ্যার পর থেকে একবারও ছাদে যাইনি, ভাবছি যাব ছাদে একটু পরে। ভাত বসিয়েছি আসলে এইখানে, এই যে কেটে তারপর হচ্ছে ছোট ছোট করে রেখে দিয়েছি। কি আর করবো, ভেবেছিলাম তো রান্না করব, কপালটাই এত খারাপ যে খেতে চেয়েও খেতে পারবো না, এখন কিছু করার নেই। তো সেই জন্যই হচ্ছে, যেহেতু এখন তরকারি রান্না করার কোনো অপশনও নেই, সেই জন্যই হচ্ছে এই চাউমিনটা নিয়ে এসেছি। এখন আপাতত থাক, এটা এখন ভাতটা বসিয়ে দিই। চালটা ভিজিয়ে দিয়েছিলাম, নয়তো ভাতটাও করতাম না। তখন ভাতটা হয়ে গেলে তারপর হচ্ছে ছাদে যাব। এখন অলরেডি 9টা বাজতে 5 মিনিট, 9টা বাজতে 5 মিনিট বাকি। কিন্তু এখন আমার একটু হচ্ছে, আমার মামা একটা আংটি দিয়েছিল, সেই আংটিটা দেখতে খুব ইচ্ছে করছে, কোথায় রেখেছি এখন ওইটা একটু বের করব। আমি ভেবেছিলাম যে আমার আংটিটা কোথায় রেখেছি, খুঁজে পাচ্ছিলাম না, তো এখন পেয়েছি। এটা হচ্ছে আমার দানের আংটি, মানে আমার মামা, না দানের আংটি নয় তো, কি বলছি আমি, এটা আমার মামা আমাকে দান করেছিল আর কি। সম্প্রদান যে করে সেটা আমার মামা আমাকে করেছিল। তার কারণ হচ্ছে আমার বাবা যেহেতু হাঁটু গেড়ে, মানে হাঁটু ভাঁজ করে বসতে পারে না, তো সেজন্য অনেক প্রবলেম হচ্ছিল। তো সে কারণেই বাবা বলছিল যে ঠিক আছে তাহলে তুই সম্প্রদান, মানে বাবা মামাকে বলেছে আর কি। তো তো বিয়েতে আমি আর কোনো আংটি কিনিনি বা আংটি নেইনি। তো এই আংটিটা আমার মামা আমাকে দিয়েছে, যে দেখাতেও পাচ্ছি না। এই যে এই আংটিটা আমি ভালো করে দেখাচ্ছি ক্লোজ ভিডিও নিয়ে। এই যে এই আংটিটা আমার মামা আমাকে দিয়েছে, ভীষণ রকমের সুন্দর বড় একটা আংটি। এটা পরলে কি আমি এমনিতেই গয়নাগাটি পরি না, কিন্তু মামার দেয়া এই গয়নাটা আমার ভীষণ রকম ভালো লাগে। মানে যেহেতু গিফট করা, সেজন্যই আমার বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমার, মানে আমার মামার দেয়া আংটিটা। সুন্দর না, ডিজাইনটা খুব সুন্দর। এটা বাংলাদেশ থেকে হচ্ছে আমার বোনা। এই যে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রিং আর কি। যেহেতু আমার হাতের মাপ জানতো না মামা, তো সে কারণেই হচ্ছে এরকম ছোট দেখে, মানে ছোট দেখে না আর কি, এরকম অ্যাডজাস্টেবল নিয়েছিল। আর আমার মামা তো আমার বোনা না আমার বাবার সঙ্গে এসেছিল, যেহেতু এমনিতে এক দেশ থেকে আরেক দেশে গহনা নিয়ে আসা যায় না সেরকমভাবে। তো আমার মামা করেছিল কি
আমার বোনার কাছে দিয়ে এসেছিল, তো আমার বোনা হচ্ছে এটা পরে নিয়ে এসেছিল। তো এই হচ্ছে আংটিটা। আর আমি বিয়েতে আরও একটা আংটি গিফট পাই, যেটা হচ্ছে যেরকম পলা বাঁধানো আংটি। এটা এত কি বলবো যে আমার ও যে দিয়েছে সে তো আর জানে না আমার হাত আঙুলের যে কি মাপ বা কি, সেই জন্য অনেক বড় একটা দিয়েছে। মনে হচ্ছে এর ভিতরে 2-3টে আঙুল ঢুকে যাবে। তো এখানে হচ্ছে সুতো, উলের সুতো পেঁচিয়ে নেওয়ার পরও এটা অনেকটাই লুজ হচ্ছে। তো এটার ডিজাইনটা হচ্ছে যে এরকম ক্লোজ। তো ব্যাক ক্যামেরায় এটা একটু দেখিয়ে দিই। হঠাৎ করে আজকে বের করলাম একটু দেখার জন্য কোথায় রাখা ছিল, আমি তো একদমই যত্ন করতে পারি না। তো এই দুটোই হচ্ছে আমার রিংয়ের কালেকশন। আমার এমনিতে আর কোনো রিং নেই, তো এই দুটোই হচ্ছে আমার রিং। এটাও আমার প্রিয়। এটা হচ্ছে আমাদের নিচতলায় মানে দোতলায় যে ফ্ল্যাটে থাকে আন্টি একটা, সেই আন্টি দিয়েছে আংটি এটা বিয়েতে গিফট ছিল আমার। আর এটা হচ্ছে আমার মামা দিয়েছিল আমাকে। আমি মোটেও গহনা পাবলিক না, মানে গহনা পরতে ভালোবাসি এরকম কিছুই না। দেখা যাবে যে কানেও হয়তো দুল থাকে না, এই যে ইনফ্যাক্ট এখনও কানে দুল নেই, শুধু এই কানের উপরে কানেটা পরে আছি। তার কারণ হচ্ছে যেহেতু উপরের কানটা হচ্ছে খুলে যায় আর কি, খুলে যায় না সরি বন্ধ হয়ে যায়, সেই জন্য এটা পরে রেখেছি। তো এই যে দেখা হয়ে গেছে আমার, এখন আবার রেখে দেব। মাঝে মাঝে বের করি, দেখে আবার রেখে দিই। তো ভাবলাম আজকে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আমার মামার দেওয়া গিফটটা। হয়ে গেছে আমার দেখা, পরেও নিয়েছি কিছুক্ষণের জন্য। এখন যেখানে ছিল সেখানেই রেখে দেব। আর এবারে এটা যাওয়ার সময় বাংলাদেশে নিয়েও চলে যাব। তো এই যে এখন রেখে দিই, নয়তো আবার হারিয়ে ফেলতে পারি। এটা তো আমি যেদিন আমার বিয়ে হলো, বিয়ের পর যখন এখানে আসি তখনই সেদিনই আমি একদিন হারিয়ে ফেলেছিলাম এটা। মানে হাত থেকে যেহেতু লুজ অনেক, তো হাত থেকে পড়ে গেছিলো। এরপর কোথায় পড়েছে আমি আর খুঁজে পাচ্ছিলাম না। তারপর তখন আমার বোনাও ছিল এখানে, সবাই মিলে খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজি করে তারপর হচ্ছে বের করে দিয়েছে। নাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। নিজের টাকায় কেনা যদি হতো তাহলে কোনো খারাপই লাগতো না। যেহেতু এটা মামা গিফট করেছে সেই জন্যই, মানে গিফটের জিনিস বলেই আমার আর কি খুবই খারাপ লাগছিল। আর ঝটপট করে হচ্ছে আমি খুঁজেও বের করেছি। রাত্রিরে আমার ভাত হয়ে গেছে এখানে, আর ভীষণ রকম খিদে পাচ্ছিল, সেজন্য কটা চিড়ে নিয়ে নিয়েছি। এটাকে ভিজিয়ে ছাদে বসে বসে গিয়ে খাবো। তো এটাকে ধুয়ে নিই আগে।